আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সেকান্তিক বলছি। আমরা একটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু রাতের খাবার সেরে নিচ্ছি। গতকাল রাতের খাবার। তো গতকাল রাতে মা কিন্তু আমাকে দিয়েছিল কিছু ভাজা, মানে মা বেগুন ভাজা করেছিল, তারপর করেছিল চাল কুমড়া ভাজা। তো সেগুলো দিয়ে মজা করে খেয়ে নিলাম। আর বেগুন ভাজা তো আমার খুব প্রিয়, তবে আমি ধ্রুব ভাইয়াকে মিস করছিলাম, কারণ ধ্রুব ভাইয়ারও খুব প্রিয়। আর চাল কুমড়া ভাজি আবার দিদারও প্রিয়, দিদাও খেয়ে নিয়েছে, আর এটা আমিও খেয়ে নিচ্ছি। চাল কুমড়া ভাজিটা সাধারণ ছিল। আমার তো চাল কুমড়া ভাজি খেতে অনেক মজা লাগে, তো আমি একদম মেখে মেখে খাচ্ছি। তো খুবই মজা করে তৃপ্তি করে খেয়ে নিয়েছি। তো এই তো মা কিন্তু এখান থেকে ভিডিও করে নিচ্ছে, আমার মাখার ভিডিও। আর দেখো, মা কিন্তু ডিমটা একদম সুন্দর করে কেটে নিয়েছে, একটু মানে ধাক্কা দিলেই খুলে যাচ্ছিল, জানো তো, খুবই ভালো লাগছিল। একটু হাত দিয়ে টান দিয়েছি আর একদম খুলে গিয়েছে, আর ভিতরে কুসুম দেখা যাচ্ছিল। এই তো আমি কিন্তু খুললাম, তবে এই জায়গাটাতে কুসুম ছিল না, এই তো এখানে কুসুম আছে। তো এই তো আমি খুলে নিলাম এই ডিমটা। আর ডিম খেতে তো আমার খুবই ভালো লাগে, যাই বলো না কেন, ডিম পোচ, তারপর ডিম ভুনা, এগুলো সব আমার খুব ভালো লাগে। সেদ্ধ ডিম তো আমার অনেক প্রিয়, বিশেষ করে কোয়েল পাখির ডিম দিয়ে মানে সেদ্ধ করে একদম তরকারি, আর বলার মতো না, এত টেস্টি হয় খেতে। তো এটা আমি এখন ডিম দিয়ে খেয়ে নিচ্ছি। আর আমার মায়ের তো অনেক প্রিয় ডিম, মা তো ডিম পোচ অনেক ভালো লাগে, মার সব ডিমই ভালো লাগে, সেদ্ধ ডিমও ভালো লাগে। আর জানো তো, মায়ের না একটু মাথাও ঘুরছিল, অসুবিধা হচ্ছিল। তো তোমার সবাই আমার মায়ের জন্য প্লিজ দোয়া করবে। এই তো সকালে কিন্তু মা উঠে রান্নাঘরে গেছে, তখন বাবা বলেছে না না না, তোমার রান্না করতে হবে না, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। তারপর মা বলেছে না না না, আমি করবই। তারপর বাবা অর্ডার দিতে না দিতেই মা ম্যাজিকের মতো তাড়াতাড়ি রান্না করে নিয়েছে, জানো তো, মা না অনেক তাড়াতাড়ি রান্না করে নেয়। তো বন্ধুরা, এই তো মা কিন্তু আমাকে দিয়ে দিল চিকেন চাউমিন, তো আমি খেয়ে নিচ্ছি। অনেক মজা, বাবাও বলেছে অনেক মজা হয়েছে, তবে বাবা অর্ডার দিতে চেয়েছিল। তবে আজকে মা অনেক যত্ন নিয়ে রান্না করেছে। আর দিদার জন্য মা একটু ফ্রাইড রাইস করে নিয়েছে, মানে কালকে রাতের একটু ভাত ছিল, সেগুলো দিয়ে করে নিয়েছে। আর মাও খেয়ে নিয়েছে, দিদাও খেয়ে নিয়েছে। আর দিদা যেহেতু নুডলস খায় না, এই জন্য। আর মা আমাদের কাছ থেকে একটু নুডলস নিয়েছে, আবার একটু ওই ফ্রাইড রাইসটাও খেয়েছে। আসলে আমার না খেতে ভালো লাগছে না, স্বাদের কোনো পরিবর্তন আসছে না, এই জন্য মা এভাবেই খেয়ে নিচ্ছে। মায়ের জিহ্বায় তিতা তিতা ফিল হচ্ছে, তবে আমাদের বেশ মজা লেগেছে। মা এত যত্ন নিয়ে রান্না করে আমাকে দিয়ে প্রথমে টেস্ট করিয়ে নিয়েছিল, আমি বলেছি অসাধারণ হয়েছে, বাবা বলছে এত মজা হয়েছে, চিকেন চাকুম জুগুম। তো বন্ধুরা দেখো, আমি আর সানিয়া কিন্তু ক্লে দিয়ে অনেক কিছু বানিয়ে হাসাহাসি করছি, মজা করছি। এই তো এখানে আমরা অনেক কিছু বানিয়েছি, খুবই মজা পাচ্ছিলাম আমরা। আর এই তো আমি কিন্তু এই তো এই পাথরটা পড়ে গেল, আসলে ওটা দিয়ে আমি একটা বেবি বানিয়েছি। আর এই তো এটা হচ্ছে রেড ক্রিউমেট, আর মাথার উপরে আমরা একটা ডিম পোচ দিয়ে দিয়েছি। আর এই তো এটা কিন্তু মিনি কিউমেট মিনি ব্লু। এই তো তারপর এখানে দেখো আমরা একটা ডেড বডি বানিয়েছি। আর এখানে দেখো, এটা হচ্ছে পিঙ্ক ক্রিউমেট, এর মাথার উপরে একটা এলিয়ান বেবিও আছে, শুয়ে পড়েছে। আর এটা হচ্ছে চারা গাছ, এটা সানিয়া বানিয়েছে। আর এই তো পাথর বেবিটা দেখো, পাথর বেবিটাকে পরিয়ে দিলাম আমি। এই তো পাথর বেবিটা কেমন হয়েছে জানে, আমি এটা বানিয়েছি, সানিহে পাথরটা পেয়ে আমাকে দিয়ে দিয়েছিল, তো সেটা দিয়ে আমি এরকম একটা বেবি বানিয়ে নিয়েছি, এটা আমি রেখে দিয়েছি। এটা প্রাচীন কালের বেবি, যেহেতু পাথর দিয়ে তৈরি বেবি। এই তো দেখো, এখানে একটা জেলি বানিয়েছি আমরা, আমি মিক্সড করে একটা কালার বানিয়েছিলাম, সানিয়া ভাবছিল কি বানাবে, তো আমি একটা জেলি বানিয়ে নিয়েছি। তো এইভাবেই আমরা অনেক মজা করেছি, অনেক খেলাধুলা করেছি। আর আজকে তো জুম্মা মুবারক, তোমাদের সবাইকে জানাই জুম্মা মুবারক। আর ডিম্পোজ বেবিও তো এখানে আছে, তোমাদেরকে কালকে দেখিয়েছি, সেই খেলতে এসেছে। আর বন্ধুরা দেখো, মা কিন্তু এখানে সজনে দিয়ে মানে সরিষা করবে, সরিষা দিয়ে সজনে,
তো এখানে আমার সুন্দর করে সজনেগুলো কষিয়ে নিচ্ছে। আর মা কিন্তু যখন মাংস রান্না করার জন্য বাটা মশলা ব্লেন্ড করছিল তখন একটু সরিষা মশলাও ব্লেন্ড করে নিয়েছিল। আর এখন কিন্তু সরিষা মশলাটা দিয়ে দিয়েছে আর এখন মা নেড়ে চেড়ে নিচ্ছে। সরিষা দিয়ে না এটা খেতে খুবই মজা লাগে। তোমার সার্ভ করে নিয়েছে, এত টেস্টি ছিল বন্ধুরা, খুবই মজা লাগছিল। তো তো এই তো মা সার্ভ করে নিচ্ছে, দেখেও বোঝা যাচ্ছে না অনেক টেস্টি। আর দেখো আজকের রিয়েল হিরো তো মা কিন্তু এখানে দেখো করে নিচ্ছে ভুনা ভুনা গরুর মাংস। আর মা অল্প একটু আলু দেয় তো মোট ভরে না আমার, আজকে মা একটু বেশি করেই আলু দিয়েছে। আর খেতেও দুর্দান্ত হবে ইনশাল্লাহ। তো দেখো মা কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছে। আর বাবার তো দাওয়াত ছিল, বাবার দাওয়াত খেতে গিয়েছে। আমি বাবাকে বলেছি, বাবা ওখানে গিয়ে কী খেয়েছো? বলছে চিকেন বিরিয়ানি। তো আমি বললাম আমরাই তো ভালো খেয়েছি, আমরা খেয়েছি গরুর মাংস। আর বাবা বলছে ওফো কিন্তু বাবা তো জানে না আজকে রাতের জন্য আছে কিছু গরুর মাংস। তো বাবা জানতে পারলে খুবই খুশি হবে, আমি বাবাকে সারপ্রাইজ দিব। আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে চিকেন করে নিচ্ছে। আর দিদার জন্য, আসলে দিদা গরুর মাংস খায় না, এজন্য চিকেন করে নিচ্ছে। আর বন্ধুরা দেখো আমি কিন্তু এখন বাইরে যাচ্ছি। আর আমি তো গোসল করে নিয়েছিলাম আর আমি ছাদে গিয়ে মাকে সাহায্য করেছি। মানে অনেক জামা কাপড় হয়েছে, মা অসুস্থ থাকা অনেক জামা কাপড় ছিল, তো এই জন্য মা মানে জমা হয়ে গেছে, তো এগুলো মা ধুয়েছে, আমি মাকে নেড়ে দিতে সাহায্য করেছি। অনেক কাপড় ছিল। তো তারপর আমি চলে গেলাম মসজিদে আর এখন চলেও এসেছি। আর জানো তো মসজিদে না মুশির বেবির সাথে দেখা হয়েছিল, তো ওর সাথে কথা বললাম, ওর পাশে বসেছি। আর বন্ধুরা দেখো এখানে আমার প্লেটটা মা সার্ভ করে দিয়েছে আর সাথে চাল কুমড়া ভাজি দিয়েছে। আমার তো চাল কুমড়া ভাজি খুবই প্রিয় আর আর দিদারও খুব প্রিয়, দিদাও মজা করে খায়। তো এখন আমি আমার খাবারটা সেরে নিব। আর আমার তো এই সজনে দিয়ে সরিষা বাটাটা অনেক মজা লাগে, আমি খুবই মজা করে তৃপ্তি করে খাই। এটা আমার মাছ দিয়েও করে, খুবই মজা লাগে। আর আর বন্ধুরা এই তো আমি মজা করে খাচ্ছি। আর যা দেখলে বন্ধুরা মা না খুবই অসুস্থ, তাও মা আমাদের জন্য অনেক মজাদার খাবার রান্না করেছে, আবার কতগুলো কাপড় ধুয়েছে। মায়ের যে কত কষ্ট হয়েছে দেখে আমার খুব খারাপ লাগছিল। তো মাকে আমি বালতি নিয়ে গিয়ে অনেক কাজ করে সাহায্য করে দিয়েছি। আর মা এত কাপড় ধোয়ায় মায়ের খুব অসুবিধা হচ্ছিল নিয়ে যেতে, তো আমি একটু মাকে সাহায্য করলাম। তারপর আমি ক্লিপ দিয়ে নেড়ে দিলাম। তো তারপর মা খুবই খুশি হয়েছে, মায়ের না খুবই অসুবিধা হচ্ছিল এগুলো কাজ করতে। আর আর মা না অনেক সুন্দর করে রান্না করেছে, খেতে খুবই মজা লাগছিল। এই তো আমি মজা করে খেয়ে নিচ্ছি, অনেক মজা। সজনে, আমার তো সজনে খুবই প্রিয়, আমি খুবই মজা করে খাই। তোমরা সবাই আমার মায়ের জন্য দোয়া করো, আমিও তো নামাজ পড়ি, আমার মায়ের জন্য দোয়া করি, তোমরাও আমার মায়ের জন্য নিশ্চয়ই দোয়া করবে। আর কে আপু তো আমার মায়ের জন্য দোয়া করেই, আমাকে বলেছে কে আপু না খুবই ভালো। তো আমি মজা করে খেয়ে নিচ্ছি। আর জানো তো পলি খালামণি আছে না, পলি খালামণির জায়গায় একটু দুর্যোগ হয়েছে, ওনার তো অনেক সমস্যা ওই জায়গায়। মানে রেমাল ঝড়ের কারণে সেখানে খুবই অবস্থা খারাপ, ওনার ফ্রিজের মাছ মাংসগুলো নষ্ট হয়ে গেছে। আসলে কারেন্টও ছিল না জন্য সেখানের অবস্থা খুবই খারাপ বন্ধুরা, আমার তো দেখে খুবই কষ্ট লাগছিল। তোমরা সবাই পলি খালামণির জন্য দোয়া করো আর তার ভিডিও ফুল ওয়াচ করো, আমার তো দেখে অনেক খারাপ লাগছিল। একদম মাছ মাংস নষ্ট হয়ে গেছে, তার মধ্যে ঝড়, মানে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, তাই আমাদের আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করা উচিত এবং তাদের জন্য দোয়া করা উচিত। আর বন্ধুরা জানো তো রিমা খালামণির ছাদে না অনেকগুলো ড্রাগন গাছ ছিল, সেগুলো না একদম নষ্ট হয়ে গেছে, দেখে না আমার খুব কান্না পাচ্ছিল, দেখে খুবই খারাপ লাগছিল। উপকূলীয় অঞ্চলে এগুলোই হচ্ছে। আবার আমার নানু বাড়ি আছে না, সেখানে নাকি কারেন্ট ছিল না, আমার মামা বলেছে, আবার সেখানেও ঝড় হচ্ছিল আর 2 দিন ধরে কারেন্ট ছিল না। মানে কত কষ্ট হচ্ছে বন্ধুরা, দেখো তো তোমরা সবাই দোয়া করবে। উপকূলীয় অঞ্চলে কত ক্ষয়ক্ষতি হচ্ছে, তো আমার তো শুনে খুব খারাপ লাগছে। আর বন্ধুরা দেখো আমি কিন্তু গরুর মাংসটাকে নিয়ে নিয়েছি,
মজা ছিল। আর গরুর মাংসটাতে আলু ছিল বলে আমার খেতে অনেক মজা লাগছিল। আর বন্ধুরা জানো তো, এই তো হঠাৎ করে কারেন্ট চলে গেল। আমি তো অবাক হয়ে গেছিলাম, তবে খাবারটা মজা ছিল। আর পরে মা লাইট জ্বালিয়েছে, তারপর এখন আলোকিত হয়ে গেছে ঘর। আসলে সকাল থেকেই কারেন্ট আসছিল যাচ্ছিল, এই কয়েকবার কারেন্ট যাওয়াতেই আমাদের কিন্তু খুব বিরক্ত লাগছে, খারাপ লাগছে। তবে অনেক অনেক এলাকা আছে যেখানে কিনা 1 দিন ধরে 2 দিন ধরে কারেন্ট নেই, তাদের যে কত কষ্ট হচ্ছে আমরা সেটা না দেখে খালি নিজের দুঃখ দেখছি। তো আমরা কি ভালো মানুষ হতে পারলাম? এই জন্য আমাদের উচিত সবসময় দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া যে তাদেরকে যাতে আল্লাহ মানে ভালো রাখেন আর তাদের কষ্ট যাতে পুষিয়ে দেন। তবে এটা তো প্রাকৃতিক দুর্যোগ, তো কিছুই করার নেই, তাদেরকে মোকাবেলা করে যেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকে এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।